বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রায়ান ১ নম্বর অঞ্চলের সভাপতি জামালের নেতৃত্বে বিজেপি থেকে শতাধিক কর্মী মণ্ডল সভাপতি সহ প্রায় ১৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ধন্যবাদ জানাই সাংবাদিকগণকে। আজকে আমাদের এখানে প্রায় ১৫০ মানুষ আজকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করাচ্ছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির উপস্থিতিতে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন এসব কর্মী। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা বর্ধমান ১ নম্বর ব্লক থেকে প্রায় ৪২,০০০ ভোটে লিড দিয়েছিলাম। গোটা বাংলার সাথে সাথে এই ব্লকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষকে পরিষেবা দিই। এই পরিষেবায় মুগ্ধ হয়ে এবং এই পরিষেবাতে যোগদান করে যারা যারা এখানে ২-৪টে বিজেপির যারা ছিল তারা আজকে যোগদান করলো আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে। এবং আজকে প্রায় ২৫০০ লোককে আমরা কম্বল বিতরণ করা হলো বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের ব্লকের সভানেত্রী বিডিএ চেয়ারম্যান আমাদের অভিভাবিকা কাকুলি তা মহাশয়, আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি, এই এলাকাতেই বাড়ি আমাদের গার্গী নাহা, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বানেশ্বর চৌধুরী, কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী, বিপদ লেট, আমাদের এই এলাকার দীর্ঘদিনের পুরনো নেতা এবং উপপ্রধান হারুদা, ভিক্টর আজ আমাদের ছাত্র সভাপতি সহ সকল নেতৃত্ব, অঞ্চল সভাপতি জামাল থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব। তাহলে কি আপনার রায়ন অঞ্চলে আর বিজেপি বলে কেউ নেই? শুনুন, বর্ধমান ১ নম্বর ব্লকেই আমাদের বিজেপি বলে কেউ নেই, কারণ ৪২,০০০ ভোট যে লিড যে ব্লক দিতে পারে, একটা ছোট ব্লক ৯টা অঞ্চল, সেখানে বিজেপির কোনো ফ্যাক্টর না। এখানে যত কটা ছিল এরা যোগদান করলে আমরা খুশি। আজকে দেখা গেল মানুষ আর জামালকে এক মঞ্চ। আর দলের প্রোগ্রাম, আমার দলের অঞ্চলের সভাপতি, আমি দলের যুব সভাপতি, আমরা সবাই তো এক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে সবাই আমরা দল করি, আমরা সবাই এক। সাথে সাথে রায়ান ১ নম্বর অঞ্চলের নারীর মোড় এলাকায় শীতবস্ত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, ১ নম্বর ব্লকের সভানেত্রী কাকলি গুপ্ত তা, রায়ান ১ নম্বর অঞ্চলের সভাপতি শেখ জামাল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান ১ নম্বর ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য সহ বর্ধমান ১ নম্বর ব্লকের সমস্ত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যরা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান ১ নম্বর ব্লকে বিজেপির ভাঙন দেখা গেল। বর্ধমান ১ নম্বর ব্লকের বেস্ট ব্লক সভাপতি কি আবারও প্রমাণিত হলো? আমি ওইভাবে ভাবি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, রীতিনীতি এবং তার উন্নয়ন সমস্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দেবার আমরা চেষ্টা করি। আমরা অঞ্চল সভাপতি শেখ জামাল রয়েছে আজকে এই অঞ্চলে, সে যেভাবে মানুষের পাশে থাকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই দেখে এবং তার উন্নয়ন দেখে আজকে ছেলেরা বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছে প্রদীপ মণ্ডলের নেতৃত্বে ১৫০টি পরিবার। কিন্তু আজকে মানুষগুলো যেভাবে এখানে এসেছে আমরা সত্যি তাদের স্বাগত জানাই, কিন্তু মানসিকতা একটা পরিবর্তন তাদের কাছে আমি আশা রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চলতে চাইছেন তারাও যেন সেইভাবে মানুষের পাশে থাকে। আমরা নেতা মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে নেন, যারা মানুষের পাশে থাকে তারাই আগামী দিনে বড় নেতা, মানুষের আশীর্বাদ নিয়ে, এটা আমরা বিশ্বাস করি। তো সেই জন্য আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে এলাকার মানুষের সাথে থাকার চেষ্টা করি। ১ নম্বর ব্লক নিয়ে আমি থাকি, সেখানকার উন্নয়নের কথা ভাবি, অঞ্চল বুথ স্তর পর্যন্ত আমি প্রতিটি মানুষের কাছে পৌঁছতে পারি। প্রচুর ৪২,০০০ ভোটে লিড দিয়েছে, সেটাও কিন্তু মানুষেরই জন্য, আমার একার কৃতিত্ব নয়। এবং অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, বুথের কমিটি, সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে এই জায়গায় নিয়ে এসেছে রেজাল্টটাকে। আমি মনে করি আগামী দিনে এবং বিধানসভা ভোটে আজকে যখন এই ভাইরা এসেছে এদের দেখা থেকে আরো ভাইরা আসবে, এটা আমার বিশ্বাস। এবং তখন আমরা ৪২টাকে যাতে আমরা আরো অনেক বেশি বড় জায়গায় নিয়ে যেতে পারি, ৬২, ৬০, ৬২ এরকম জায়গাতে আমরা আগামী দিনে দাঁড় করাবো, এই বিশ্বাসটা। আপনার বাবা কাশীনাথ দা যে নীতিতে রাজনীতি করতেন সেই নীতি যেন আপনার মধ্যে দেখা যাবে, কারণ আমি তারই মেয়ে এবং ছোট থেকে তার সঙ্গে থেকে আমি তার কাছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটা শিখেছি এবং ধৈর্য সহ্য মহিলা হিসেবে আমার অনেক বেশি। আমি মানুষের সঙ্গে থেকে মানুষের সেবা করতে চাই। এটাকে ঠিক দল ভেবে যারা
বিজেপি যারা অত্যাচার করেছিল মানুষের ওপর, আমি সেটা মানুষকে মানুষ ভেবে সকলের পাশে থাকতে চাই। সামনে বিধানসভা ভোটে কি বিজেপি একদম শূন্য ভাঙন ঘটলো আজ থেকেই? ভাঙন তো অবশ্যই ঘটলো এবং এরপরেও আরো অনেক অঞ্চলই এটা হবে, সব অঞ্চলেই হবে, কারণ এরাই তো বার্তা দেবে তাদের বন্ধুদের, এটাই আমাদের কাছে বড় পাওয়া। 1 নম্বর ব্লকের ব্লক সভানেত্রী কাকুলি তায়ের নেতৃত্বে আপনার এতে ফের আবারও অনেক জন বিজেপি তৃণমূলে যোগদান, কি বলবেন? আমি একটা চিন্তা করি যে রায়নাক অঞ্চল যারা সদস্য আছে, বুথ সভাপতি আছে, তারা আমার পরিবারের মধ্যে আমার বোন, আমার ছোট্ট বোন, দিদি, আমার ভাই, আমার দাদা, যারা সদস্য 30টা সদস্যকে নিয়ে একত্রিতভাবে চলে রায়নাক অঞ্চলকে মজবুতভাবে, এবং আমার সঙ্গে যোগদান করলেন আমার ভাইরা, এর আগে বিজেপি ছিলেন, আজ থেকে তৃণমূল। এই ভাইদেরকে সঙ্গে নিয়ে, সকলকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসকে কি করে রায়নাক অঞ্চলে 20,000 ভোটে লিড করে দেখাবো, সেটাই আমার লক্ষ্য। সেই লক্ষ্যতে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। দাদা, জেলা সভাপতি আপনার যে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল, পতাকা তুলছেন, এতে কিন্তু জেলা সভাপতি খুশি হলো, কি বলবেন? শুনুন, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। কোনো জায়গায় একটা ঝান্ডা পড়ে থাকবে, সেটা ডাস্টবিনে পড়ে থাকবে, সেটা আমার নীতি। আমি সেটাকে তুলে নিয়ে গিয়ে কেচে ভালো করে রাস্তায় টাঙিয়ে দিই, সেই ঝান্ডা পথ করে উড়ে বেড়াবে। আর আমাদের জেলা সভাপতি, আমাদের অভিভাবক, উনি যা বলেছেন সঠিক কথাই বলেছেন, যে আমাদের অঞ্চল সভাপতিদের কাজ ওইটাই। আমরা সাধারণ মানুষের কর্মচারী হিসাবে কাজ করতে চাই এবং কর্মচারী হিসাবে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমরা আজকে নেতা হয়েছি কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ ভোট দিয়ে আমাদেরকে আজকে আমাদের সদস্য তৈরি করেছে আর এমএলএ তৈরি করেছে। তাদের কর্মচারী হিসাবে কাজ করতে চাই এবং দলকে যত পারবো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। লোকসভা ভোটে 0 করেছেন, বিধানসভায় কি হবে? বিধানসভা 2026-এ বিধানসভা নির্বাচনে আমরা যে সকল নেতৃত্ব আছি, সকলে মিলে আমরা 20,000 ভোটে লিড দেবো রায়নাক অঞ্চলকে। 20,000 ভোটে লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কাকলি গুপ্তর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসাবে আমরা শুনে দেবো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।